নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুনভাবে বানানো একটা সকালের জলখাবার। সম্পূর্ণ সবজির রস দিয়ে তৈরি আর একদম দেখুন বন্ধুরা, পুরে ভরা ঠাসা। এই রেসিপিটা সকাল কিংবা সন্ধ্যে চায়ের কিংবা সসের সাথে খুব সুন্দর লাগে। তাহলে দেখে নিন বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। এখানে কিন্তু আমি সবজির রস নিয়েছি, এখানে আমি বিটকপি নিয়েছি আর পালং শাক দুটোকে আমি পেস্ট করে আর ছেঁকে নিয়েছি, সাথে মেখে নেবো আমি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি মেখে নিয়েছি, 3টে ডো বানিয়ে নিয়েছি আর এগুলোকে ছোট ছোট লেচি করে আমি পাতলা রুটির করে বেলে নিয়েছি। একটা পুর তৈরি করে নিয়েছি, এখানে সিদ্ধ আলু আর সিদ্ধ গাজর আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা কাঁচা ডিম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প সামান্য একটু চিনি, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো। নিয়ে একটা পুর তৈরি করে নেব। এবার যে রুটিগুলো আমি পাতলা করে বেলে নিয়েছি, এই দেখুন এই ছোট সাইজের একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি একটা করে রুটি ঠিক এইভাবে দেবো। দিয়ে এর ওপরে আমি পুরটাকে পরিমাণ মতো আমি পুর দিয়ে দেবো। দিয়ে আর একটা কালারফুল রুটি আমি এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটার চারি সাইড ঠিক এইভাবে চেপে চেপে আমি দুটো রুটির মুখ এইভাবে আমি সিল করে নেব। এই দেখুন বন্ধুরা কিভাবে আমি নিচ্ছি, ঠিক এইভাবে নিয়ে চেপে চেপে সিল করে দেবো। তারপরে আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে কেটে এগুলোকে বাদ দিয়ে দেবো। তারপরে কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়েছি আর এর মধ্যে এবার আমি ওই বাটিটাকে উপর করে আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কেমনভাবে আমি দিলাম, দেখে নিন। হ্যাঁ, দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করছি না, একদম সামান্য অল্প তেলে এটাকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আবার আরেকটা করছি, দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা করে কালারফুল রুটি দেবো আর তার মধ্যে পুর দিয়ে দিয়ে আমি মুখটাকে সিল করে সাইড থেকে ছুরি দিয়ে কেটে আবার আমি তেলের মধ্যে এটাকে ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধু আর একটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে এখানে করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর বন্ধুরা বিশেষ করে বাচ্চারা এই রকম টিফিন যদি একটা স্কুলে দেয়া যায় তাহলে ভীষণ খুশিভাবে তারা খেয়ে নেবে। এবার আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন একদম পুরে ভরা ঠাসা। এই দেখুন বন্ধুরা এর মধ্যে দেখুন একদম পুরে ঠাসা আর খেতে হয় ভীষণ টেস্টি। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।